না বলো, কুদ্দুস ভিডিও করবে এখন। হাতটা সরাও, ওই যে হাতটা আসছে এখানে, হাতটা সরাও। হ্যাঁ, এবার বলো হ্যালো এভরিওয়ান বলো। হ্যাঁ, আমার ড্রেস দেখো গরমে যা গরম। এই আজকে কুদ্দুস ভিডিও স্টার্ট করেছে। ফেললি কেন? ফেললি কেন? এত বদমাশ ইচ্ছা করে ফেলবে, ফেলে বলবে এবার তুলে দাও। কেন গাড়ি ফেলি? এই যে এই পাপ, আবার পাপ, সব বাইকে খালি এই পাপ এই পাপ করে যাচ্ছে। কালকে না বলেছিলে তো? পড়া হয়ে গেল, ওই বই ওইখানে পড়ে আছে। নিয়ে এসো বাবা। এইখানে দিদা হচ্ছে শাক বাচ্ছে, আর এই পাশে জামাই ষষ্ঠী স্পেশাল আজকে চিকেন হচ্ছে। বাই 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 বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে জামাই ষষ্ঠী। তোমরা কে কে জামাই ষষ্ঠীতে মায়ের কাছে গেছো, কিভাবে সেলিব্রেট করছো জানিও। আমি তো আগের সপ্তাহতেই এসেছি, তো এতদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু পরশু রাত থেকে আমাদের পুচকুটার মানে পুবলুর হঠাৎ করে বমি শুরু হয়। তারপর কাল থেকে পটি হচ্ছে, মানে একদম পাতলা জলের মতন পটি হচ্ছে, ওই ডায়রিয়া মতন হয়ে গেছে হঠাৎ করে। মানে এত গরম এত গরম, আমরা বড়রাই সহ্য করতে পারছি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। ছোটদের তো শরীর খারাপ হবেই, সব বাচ্চাদেরই শরীর খারাপ হচ্ছে। কুট্টুসকে তো অনেক সাবধানেই রেখেছি, তো পুবলুর শরীরটা খুব খারাপ, তার জন্য বৌমনিও যেতে পারেনি। বৌমনির কালকে বিকেলেই বাড়ি যাওয়ার কথা ছিল, মানে দাদা বৌমনি যেত পুবলুকে নিয়ে। যেহেতু পুবলুর শরীরটা খারাপ, তাই সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। সৌম্য এসেছে কালকে রাত্রে, সৌম্য তো চলে গেছিলো আগের সপ্তাহে, কালকে রাতে এসেছে। তো আমাদের কালকে থেকেই মন টন কারোর ভালো নেই, আর তার উপর আমারও শরীরটা ভালো নেই, খুব পেটে ব্যথা করছিল। তার উপর পুবলুটারও শরীর খারাপ, আমাদের কারোরই ভালো লাগছিল না। তো আজকে সকাল থেকে দেখলাম একটু চাঙ্গা লাগছে। তো এমনি তো প্রচণ্ড ছটফটে, মানে ওকে ধরে রাখা যায় না, যেমন চিৎকার করে তেমন ছটফট করে। কালকে থেকে একটু ঝিমিয়ে আছে। এই হলো আমাদের বাড়ির অবস্থা। রান্না টান্না বেশি কিছু করা হয়নি, সবই অর্ডার করা হয়েছে। মাছ আর মাংসটা শুধু মা বাড়িতে করছে, বাকি সব হোম ডেলিভারি অর্ডার করা হয়েছে। মাকে বললাম এত গরম, মানে গরমে রান্না করে ঢোকা যাচ্ছে না, তোমাকে এত কিছু রান্না করতে হবে না। এদিকে আমারও শরীরটা ভালো লাগছে না, স্নান করে নিলাম, এখন ওই 11টা মতন বাজে। পুবলুকে আজকে নিচে এখনো নিয়ে যাওয়া হয়নি, ওপরেই আছে, ওকে এসি চালিয়ে রাখা হয়েছে। পুবলুকে যে ডাক্তারবাবুর কাছে চেক আপ করানো হয়, ওনার কাছেই কালকে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওষুধ দিয়েছেন, 2-3 দিন টাইম লাগবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। কিন্তু দেখো ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে 2 দিন ধরে কিছুই খায়নি, জল ছাড়া কিছুই খেতে চাইছে না। মাঝে মাঝে ওআরএসের জল আর এমনি জল এই খাওয়ানো হচ্ছে। আমার ছোনা বাবা আলি এটা কে? ভাইয়ের কি হয়েছে? শরীর খারাপ হয়ে গেছে, আর খাবে না। একটু খাও, একটু খাও। ওদিকে যাচ্ছিস কেন? দেখতে অসুবিধা হচ্ছে তো ভাই, এই পাশে না। ভাইকে হাসা তো, ভাইকে হাসতে বল, হাসি হাসি। জলটা আবার দিতে হবে। কোন জলটা দেবো? কোন জলটা এখানে আছে? ওয়ারিতে জলটা দে, ওয়ারিতে জলটা কোনটা? এইটা চামচটা লাগবে, চামচটা না ভালো, এই তো এই চামচটা দে। এটা একটু ধুয়ে নিয়ে না, এটা ধুয়ে নিয়ে আসো। আস্তে আস্তে ব্যথা করতে। আচ্ছা 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 আচ্ছা, নিয়ে একটু ঘোরো। না ও তো ঘোরা যাবে না, আর ওর আবার একটু একটু করে হয়ে যাচ্ছে। জল একদম খাচ্ছেও না। ছোনাকে, ছোনা বুলোটাকে তুমি নেবে? উঠবি না বাবা, উঠবি না।
এই যে ওঠে না, ভাইয়ের শরীর খারাপ, ওঠে না, বিছানায় ওঠে না। মাম 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 নাম 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 মাথাটা নাম 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 এই যে না আছে। আর এই রিংটা দেখো মায়ের জন্য জামাই ষষ্ঠীতে গিফট হিসাবে নিয়েছি, মানে নিয়েছিলাম অন্য রিং, আগের উইকে যখন বাড়ি এলাম তখন নিয়ে এসেছিলাম। মায়ের হাতে যেটা নিয়েছিলাম সেটা বেশ বড় হয়েছিল, ওই জন্য সৌম্যকে দিয়ে আবার পাঠিয়েছিলাম এক্সচেঞ্জের জন্য। তো সৌম্য চেঞ্জ করে এই ডিজাইনটা নিয়ে এসেছে, খারাপ লাগছে না, দেখলাম ভালোই লাগছে। এবার দেখি মায়ের হাতে হয় নাকি, আশা করছি হবে, কারণ মায়ের হাতের মাপ নিয়ে তারপরে সৌম্য গেছিল এটা আনতে। দেখো এই ডিজাইনটা তোমার জামাই পছন্দ করে এনেছে এই ডিজাইন। দেখো ও ভয় পাচ্ছে যে ওটার থেকে একটু ছোট সাইজ তোমার হাতে হবে না, হয়েছে একদম ঠিক। না ঠিক আছে, তার মানে মায়ের আর আমার একই প্রায় মা। তোর আমারটা ফোলা ফোলা তো, আমার এইখানটা মোটা তাই। হ্যাঁ এর আগেরটা অনেক বড় হয়েছিল। কে পড়বে? শোনা বাবা, হ্যাঁ একটু ডেটল দিয়ে দাও বা স্যাভলন দিয়ে দাও ইয়েতে জলে। কইলে পুটু সোনাটা কই? তাই 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 ভালো লাগছে, তাইকে ভালো লাগছে। দাদাকে দেখেছো, দাদাকে দেখেছো, দাদা করে কুট্টুসের জন্য মা মাছের ঝোল করে দিয়েছিল। সৌম্যকে বললাম তুমি ভাতটা খাইয়ে দাও, আমি মাছটা বেছে দিই, তারপরে সৌম্যকে খেতে দেব। মা বলেছিল আমি আসার পর মায়ের সাথে গিয়ে আমার জন্য আর কুট্টুসের জন্য ড্রেস কিনে আনতে, যেহেতু এত গরম আর কোথাও আমরা বেরোইনি। মাকে বলেছি ঠিক আছে থাক, পরে নেব। আগে টেস্ট করে দেখ। ভালো আছে, নুন কম। মা একটা একটা করে রেখে যাচ্ছে মিষ্টি, আম। কত শসা খাবি রে? তুই কত শসা খাবি? আর শসা খায় না বাবা। সৌম্য যা যা খাবে না সেই অবশিষ্টগুলো আমি খাবো। এই এক পিস মাছ খাইনি, মা করেছে মাছ আর মাংস। আমরা তো সারাদিন এসি চালিয়ে রাখি, ফ্যানও মাঝে মাঝে চলে। 1100 টাকা ম্যাক্সিমাম, এই তো এইবারে 1150 বোধহয় এসেছিল। এমনিতে আমার 350 টাকা করে আসে, মানে এমনি সময় যখন এসি চলে না। এখন সন্ধে 7:30 বাজছে, আর এখানে দেখো ওই যে বৌমনে রুটি করছে, আর কুট্টু সেখানে মামার কাঁধে চেপে ঘুরছে, পুবলু ওখানে সৌমর কোলে ঘুরছে। কুট্টুস একটু ঘ্যান ঘ্যান করছে, কদিন যেহেতু বাড়ি থেকে বেরোয়নি, এত গরম ওই জন্য আর বাইরে বেরোয়নি। আজকে সন্ধ্যার থেকে একটু হাওয়া দিচ্ছে, বাইরের ওয়েদারটা বেশ ভালো, ওই জন্য সৌমকে বললাম চলো ওকে নিয়ে একটু বেরোই, গঙ্গার ধার থেকে ঘুরে আসি। তাই কুট্টুসকে নিয়ে আমরা বেরোলাম। এই যে দেখো ওভারব্রিজ দিয়ে যাচ্ছিলাম, এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি। গঙ্গা জল দিয়ে কি হবে এগুলো, সব আগেকার দিনের লোকের শুদ্ধ হয়ে গেছে, বুঝেছো?
ওখান থেকে এলাম একটু মন্দিরে, পাশেই যেহেতু মন্দির তাই ভাবলাম একটু ঠাকুর দর্শন করে যাই। আর জানি না আজকে কি ছিল, এসে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা, বেশ ভালো লাগছিল। দিয়েছে তোমাকে গাড়ি দিয়েছে, এদিকে এসো। ওই যে গাড়ি গাড়ি দিয়েছে তো, গাড়ি দিয়েছে, বাড়ি গিয়ে খেলবে। দেবো না কিনতে, ভালো চলো। এখন রাত 9:30 বাজছে, আমরা 9টা নাগাদ বাড়ি ফিরে গেছি। চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।